সচিবালয়ে অনুষ্ঠিত হলো সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, দপ্তরের বিভিন্ন চলমান প্রকল্প, সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় বলে জানা গেছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে সরকারি উদ্যোগ আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। তবে কোনো নতুন বড় ঘোষণা বা সিদ্ধান্ত এসেছে কিনা তা নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। দেখুন, আমরা 18 পর থেকে আমি বলতে পারবো না, কিন্তু কম হচ্ছে, ধীরে ধীরে কম এই কারণে হচ্ছে। দেখুন, এটার তো সঠিক তথ্য নেই যে কতগুলি বিয়ে হচ্ছে, কিন্তু আমরা কেস বাড়ছে, আমরা ধরছি যেগুলো আটকানো হচ্ছে সেই সংখ্যাটা আমাদের কাছে আসে। ধরুন, আমরা সংখ্যাটা যেমন ধরুন, আমরা যদি দেখি 2023-এ যদি আমরা 200 বিয়ে ক্যান্সেল করে থাকি, আমরা 2024-এ এটা 500 বিয়ে ক্যান্সেল করেছি। মানে সংখ্যাটা বাড়ছে আমাদের, ধীরে ধীরে আমরা সংখ্যাটা, আমাদের অ্যাওয়ারনেসটা বাড়ছে। অ্যাওয়ারনেসটা বাড়ার মানেই তো হচ্ছে মানুষ আটকাচ্ছে, যখন এই যেখানে বিয়েটা ব্যবস্থা করছে সেটা আটকানো হচ্ছে। তো এই সংখ্যাটা 2025-26 স্যার এটা বেড়ে স্যার 9,992টা হয়েছে। হ্যাঁ, প্রিভেনশন হয়েছে, মানে আটকানো হয়েছে, হ্যাঁ, prevention আটকানো হয়েছে, মানে আটকানো সংখ্যাটা বাড়ছে। এখন অ্যাওয়ারনেস যথেষ্ট বেড়েছে আমাদের। আমরা এসডিএম, বিডিও, আমাদের পঞ্চায়েত সচিব, তাদেরকেও সামিল করেছি আমরা এটার মধ্যে। তো আমরা কম করার চেষ্টা করছি, এবং এই স্কিমও এর জন্য হয়েছে যে কেউ যেন 18 বছর, এই স্কিমের লাভটা 18 বছর পুরো হলে পরেই পাবে। বা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা, এই স্কিমগুলো কিন্তু 18 বছর পুরো হলে পরেই যে। এই সাংবাদিক সম্মেলন কি শুধুই নিয়মিত তথ্য প্রদান ছিল, নাকি এর আড়ালে রয়েছে বড় কোনো সামাজিক নীতি পরিবর্তনের ইঙ্গিত? মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে কি নতুন বার্তা দিল দপ্তর? এখন সেদিকে নজর প্রশাসনিক মহলের।